বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার বাস্তবায়ন ও চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ফরিদপুর কোতোয়ালি থানার গেরদা ইউনিয়নের বোকাইলে বিশাল এক জনসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকালে বোকাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন যুবদলের সাবেক সহসভাপতি মাহবুবুল হাসান ভূঁইয়া পিঙ্কু। তিনি বলেন, এই মহাস্বৈরাচারী শেখ হাসিনাকে বিদায় করতে গিয়ে দীর্ঘ ১৬ বছর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সূর্য সন্তানরা এই ফ্যাসিস্ট শেখ হাসিনার আওয়ামী লীগের দুঃশাসনের বিরুদ্ধে ১৬টি বছর লড়াই সংগ্রাম করেছিল। বন্ধুরা আমার, এই ১৬টি বছর লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে বাংলাদেশের বিরোধী মতের শহীদ জিয়ার আদর্শের যত নেতা কর্মীর পরিবার ছিল, সমস্ত পরিবারকে শেখ হাসিনার নেতৃত্বে দৃশ্যমান ধ্বংস করে দেওয়া হয়েছিল। আমরা অতীত ইতিহাসের কথা যদি বলতে যাই, তাহলে আজকের এই স্বল্প সময়ের মধ্যে সম্ভব নয়। আপনারা জানেন, বাংলাদেশের গণতন্ত্রকে রক্ষা করার জন্য একটা মানুষ কে সে বলতে পারবেন? একজন নেতা, একজন মানুষ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছিল এই স্বৈরাচারের হাতে বাংলাদেশের গণতন্ত্রকে অক্ষুণ্ণ রাখার জন্য। খালেদা জিয়ার সুসন্তান, আমাদের আগামীর স্বপ্নসার জনাব তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ ১৬টি বছর বাংলাদেশের এই শহীদ জিয়ার আদর্শের সৈনিকরা লড়াই সংগ্রাম করেছে এই স্বৈরাচারের বিরুদ্ধে। তারপরে যে ভিত রচনা হয়েছিল, একটি শক্ত ভিত, আন্দোলনের শক্ত ভিত, সেই শক্ত ভিতের উপর দাঁড়িয়ে বাংলাদেশের ছাত্র জনতা সেই জুলাই আগস্টের বিপ্লবের মধ্য দিয়ে, একটি রক্তাক্ত বিপ্লবের মধ্যে দিয়ে, আত্মাহুতি দেওয়ার মধ্যে দিয়ে তারপরে এই শেখ হাসিনা এই কুলাঙ্গারকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে। আমরা গণতন্ত্রকে বিশ্বাস করি, বিএনপি গণতন্ত্রকে বিশ্বাস করে, সেই জন্য বিএনপি কিন্তু এই দেশে গণতান্ত্রিক চর্চার কথা, গণতন্ত্রের কথা কিন্তু সবসময় বলে আসছে। অর্থাৎ এই দেশে সব দল রাজনীতি করবে, এটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের মধ্যে আছে। কিন্তু হাসিনার কিন্তু শিক্ষা কিন্তু হয় নাই। আপনারা দেখেছেন, আরে হাসিনা আপনি পালিয়ে গেলেন, আপনার নেতা কর্মীদের ফেলে রেখে পালিয়ে গেলেন ভীরুর মতো, কাপুরুষের মতো। তারপরে আপনাকে যারা ছায়া দিয়েছে ওই ভারতকে তো দেশটা আপনি দিয়ে দিতে গিয়েছিলেন। আপনার দেশের ১৯৭১ সালে যারা এই দেশকে রক্ত দিয়ে স্বাধীন করেছে, সেই শহীদদের সাথে বেইমানি করে এই দেশটাকে আপনি ভারতের কাছে তুলে দিয়েছিলেন। আপনি সেই ভারতে গিয়ে আশ্রয় প্রশ্রয়ে আজকে আবার উস্কাচ্ছেন বাংলাদেশের মানুষকে অশান্তির মধ্যে রাখার জন্য। আপনি তো বাংলাদেশের মানুষকে কখনো ভালোবাসেন নাই, আপনি তো মিথ্যা কথা বলে দেশের মানুষকে ধোঁকা দিয়েছিলেন। ধোঁকা দিয়ে তারপরে দেশের অর্থনৈতিক সমস্ত অবকাঠামো লুটপাট করে আপনার দোসরদের দিয়ে, ডাকাতদের দিয়ে নিয়ে চলে গিয়েছেন। আপনি মুখটাকে সাবধান করেন। গত ২ দিন আগে বাংলাদেশে আবার যা শুরু হয়েছে, ওই শেখ মুজিবুর রহমানের ৩২ নম্বর বাড়িটাকে কিন্তু ধুলার সাথে মিলিয়ে দিয়েছে। অন্য দেশের অনেক আওয়ামী লীগ নেতার বাড়ি কিন্তু ধুলার সাথে মিলিয়ে দিয়েছে। এটা কিন্তু এদেশের বিএনপি কিংবা ছাত্ররা করে নাই, এদেশের সাধারণ জনগণ আপনার উপর বিরক্ত হয়ে তারপরে এই কাণ্ড ঘটিয়েছে। আগামী দিনে জাতীয় সংসদ নির্বাচন আমরা পেতে যাচ্ছি। আমরা এই ইন্টারিম গভর্নমেন্ট অর্থাৎ ডক্টর ইউনূস সরকারের কাছে আমার আজকের এই জনসভা থেকে আমি অনুরোধ জানাচ্ছি, আপনি যত দ্রুত সম্ভব আপনাকে আর সংস্কার, আমি মনে করি না সংস্কার এরা করতে দিবে, প্রয়োজন নাই। বাংলাদেশের মানুষ তাদের ভোট তারা এবার পাড়া দিয়ে ইনশাআল্লাহ তাদের ব্যালট বাক্সের মধ্যে ভরে দিবে। আপনি শুধু ঘুরে নেওয়ার জন্য চেষ্টা করেন, দ্রুত একটি নির্বাচন সংগঠিত করেন। আপনাদেরকে ওই সংস্কারের নামে আর এই
সন্ত্রাসীদেরকে আপনারা সুযোগ দয়া করে দিবেন না।